সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বেশি, বিজয়ের আনন্দ তত বেশি। এক জায়গায় দুই বন্ধু ছিল। তাদের স্বপ্ন ছিল গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠা। গ্রামের মানুষ বলতো ওই পাহাড়ের পথ খুব কঠিন, অনেকে চেষ্টা করছে কিন্তু মাঝপথ থেকে ফিরে এসেছে। ওই দুই বন্ধু একদিন রাকিব ও সোহেল যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা দেখলো সামনে দুটি রাস্তা। একটি রাস্তা ছিল মসৃণ, পরিষ্কার ও সহজ, অন্যটি ছিল পাথরে ভরা, কষ্ট ঝুঁফে ঘেরা, খাড়া ও বিপদ সংকুল। সোহেল বলল, আমি সহজ পথে যাব, কষ্ট করে লাভ কি? রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কঠিন পথই বেছে নিব, কারণ সবচেয়ে সুন্দর দৃশ্য সাধারণত সবচেয়ে কঠিন পথের শেষে থাকে। দুইজন দুই পথে রওনা হলো। সোহেলের পথ ছিল আরামদায়ক, হাঁটতে কোনো কষ্ট হলো না। কয়েক ঘন্টা পর সে পাহাড়ের একটি নিচু অংশে পৌঁছে গেল। সেখানে কিছু মানুষ বসেছিল। তারা বলল, এই পর্যন্ত রাস্তা, এর উপরে যাওয়ার আর কোনো পথ নেই। সোহেল হতাশ হয়ে বসে রইল। অন্যদিকে রাকিবের অবস্থা ছিল ভিন্ন। কখনো পাথরে পা ফিসলে যাচ্ছিল, কখনো কাটা গায়ে বাজছিল। একসময় সে এত ক্লান্ত হয়ে পড়ল যে মনে হলো ফিরে যায়। কিন্তু সে নিজেকে বলল যে স্বপ্ন সহজে পাওয়া যায়, তার মূল্য সহজে হারিয়ে যায়। সে আবার হাঁটতে শুরু করলো। সূর্য ডোবার আগে সে পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। উপর উঠে সে এমন একটি দৃশ্য দেখতে পেল যা গ্রামের কেউ কখনো আগে দেখেনি। চারদিকে মেঘের সমুদ্র, দূরে নদী, আর আস্তখামি সূর্যের সোনালী আলো পুরো পৃথিবীকে যেন স্বর্ণে রঙিয়ে দিয়েছে। সে মুহূর্তে তার সব কষ্ট, সব আঘাত, সব ক্লান্তি হারিয়ে গেল, কারণ সে বুঝতে পারলো চূড়ার সৌন্দর্য নয়, সেখানে পৌঁছানো সংগ্রামী আসল আনন্দ। কয়েকদিন পরে গ্রামে ফিরে এলে মানুষ সোহেলকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো? সে বলল, বিশেষ কিছু না। রাকিবকে একই প্রশ্ন করা হলো। তার চোখ চকচক করে উঠল। সে ঘন্টার পর ঘন্টা নিজের অভিজ্ঞতার গল্প বলল, কারণ একজন শুধু পথ শেষ করছিল আর অন্যজন নিজের সীমাবদ্ধতাকে জয় করেছিল। জীবনও ঠিক এমনই, পরীক্ষায় না পড়ে ভালো নাম্বার ফেলে আনন্দ কয়েকদিনের, কিন্তু রাত জেগে পরিশ্রম করে সফল হলে সে আনন্দ বছরের পর বছর। সহজে পাওয়া অর্থ দ্রুত খরচ হয়ে যায়, কিন্তু কঠোর পরিশ্রম অর্জিত অর্থের প্রতিটি টাকার মূল্য মানুষ বুঝে। সহজে পাওয়া সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু সংগ্রাম করে অর্জিত সম্মান মানুষের হৃদয়ের জায়গা করে নেয়। তাই যখন জীবনে বাধা আসবে তখন মনে করবে না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং ভাবুন হয়তো তিনি আপনাকে এমন একটি উচ্চতায় নিয়ে যেতে চান সেখানে পৌঁছাতে শক্ত মানুষই পারে। কারণ সহজ রাস্তা সাধারণ মানুষকে গন্তব্য পৌঁছে দেয়, কিন্তু কঠিন রাস্তা মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে। আর এই কারণে বলা হয়, সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বেশি, বিজয়ের আনন্দ তত বেশি।